আমার ব্যক্তিগত মতামত এখানে জাতীয় মন্দিরের প্রস্তাবনা করতেছি। কি দেখতে পাচ্ছি যে আমরা দেখতেছি আমাদের মাপের ভিটা কিন্তু দলিল নাই। আমরা যদি আমার বাবাকে প্রশ্ন করি যে আমার বাপ এই যে বাড়িতে বসবাস করি এই বাংলাদেশে এটা দলিল কোথায়, তারা সিগনেচার করছে তাদের সাথে। কিন্তু আমরা সকলে দেখতেছি যে আসলে আমাদের বাংলাদেশটার সাথে যে স্বাধীনতা একাত্তর যুদ্ধ হয়েছে, আমরা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ পাইছি, আমাদের কিন্তু এভিডেন্স নাই, ডকুমেন্টস নাই। আর এই বাড়ি থেকে এই সমস্ত ষড়যন্ত্রগুলো হয়েছে। অতএব এটাকে একাধিকবার ভাঙার চেষ্টা করে বাংলাদেশের যেই সমস্ত জঘন্য লোকেরা, যে সমস্ত জ্ঞান পাপীরা এগুলো নিয়ে আমাদেরকে প্রতিবাদ করছে। আজকে আমরা কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সূর্য ওঠার আগে এটা ভেঙে তছনছ করে দিব। এবং এইখানে আমার ব্যক্তিগত মতামত, এখানে এই হিন্দুত্ববাদী মৌলবাদী সমস্ত কথা যেন না বলতে পারে, তার জন্য জাতীয় মন্দিরের প্রস্তাবনা করতেছি, যাতে অন্য কোনো ভবিষ্যতে এইটাকে নিয়ে কেউ নাড়াচাড়া না দিতে পারে। আর আগামী 100 বছর পর্যন্ত শহীদ হাদি ভাইয়ের লাশ এসে পৌঁছালে তারপরে আমরা ওনাকে দাফন করার পরে আমাদের দেশে যারা গণ্যমান্য বা যারা নেতৃবৃন্দ আছে তারা সকলে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে বসে, যে আমরা এই সিচুয়েশনে নির্বাচন করতে পারি কি না। যদি দেখা যায় জনসমর্থন থাকে এবং আমরা মনে করি যে এই সবটাকে আমরা করে নিয়ে তারপরে এই নির্বাচনের বিষয়ে কথাবার্তা হবে। আমি আপাতত মনে করি যে এই সিচুয়েশনে নির্বাচনটা এটা মুখ্য নয়। আমাদের যে ট্র্যাজেডি, আমাদের এটা জাতীয় পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী শনিবার জাতীয় শোক ঘোষণা করেছেন। আমরা সকলেই ওই হাদি ভাইয়ের জন্য দোয়া করব এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। এবং আমরা সকলেই একটা নিরাপদ বাংলাদেশ চাই। গত 54 বছরে যে স্বৈর শাসন চলছে, মানে আমাদের সাথে যে মলম বিক্রি করছে, পাবলিককে বোকা বুঝায়, তা আমাদের এই জায়গাটাতে হাদি ভাই হাত দিয়েছে। প্রতিটি স্তরে উনি কথা বলছে, সকলকে নিয়ে কথা বলছে। এই কথাগুলো ওনার জন্য এই বাংলাদেশের মানুষ, আমরা এই কালচারে অভ্যস্ত নই। মানে উনি যে সঠিক কথাগুলো জায়গা মতো এই কথাগুলো প্লেস করছে, যার কারণে আজকে উনাকে এই জায়গা থেকে এই ধরনের লোক আমরা এখন বলতে পারবো না যে তারা টার্গেট করছে এবং তারা ওইভাবে সন্ত্রাসী দিয়ে মিশন সাকসেস করছে।